الله وبركاته ومغفرة সবাই ভালো আছেন? আমাদের সবাইকে ভালো রেখেছেন যিনি, বলেন তিনি কে? আল্লাহ। এজন্য শুকরিয়া তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। সবাই একটু সামনে গিয়ে বসলে পরিবেশটা একটু সুন্দর হবে। সবাই একটু সামনে গিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে সুন্দরভাবে একসাথে সবাই সালামের জবাব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: সকলে জবান খুলে মুহাব্বতে ঈমানে আযীম মধুর সুরে কোরআন কারীম তেলাওয়াত করুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله
الكريم في تسليما بلغ العلا بكماله كشف الدجى حصلت جميع خصاله صلوا عليه وآله محبت شبع زبن كل جرجر قرن بلغ العلا كشف الدجى حصلت جميع خصاله رو رہی ہے یہ زمین رو رہی ہے یہ زمین رو رہی ہے کربلا میں لٹ گیا قافلہ حسین کا بلغ العلا کشف الدجى حصلت جميع خصاله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محرমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা বলেন محرমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা বলেন হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা ইমাম জাইনাল আবেদিন বন্দী রইল এজিদার জলখানায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানি জিয়রানি রাই বিবি
সকিনা গনামারি জিয়রারি রারি বিবি সকিনা একদরে তিনজন রারি খালি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোর জোর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সবর লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরা সবাই গুনাহগার আল্লাহ পাক করেছি বেশরম বলেন আমরা সবাই গুনাহগার আল্লাহ পাক করেছি বেশরম দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়া করে দয়াল আল্লাহ গুনাহ মাফ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قل نور محمد صلى الله لا إله إلا الله لا إله জোর জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার বন্ধু আমাদের সকলের জবান আছে নাকি নাই? যাদের জবান নাই তারা বলার দরকার নাই, আর যাদের জবান আছে কষ্ট করে একটু বলেন আমাদের সকলের জবান আছে নাকি নাই? এই জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জবানটা আমার আল্লাহর দেয়া জবানটা দিয়া অল্প কিছু সময় গুনাহ মাফের নিয়তে আল্লাহর দিদারের আশায় আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশায় দুটো চক্ষু বন্ধ করে দেই আল্লাহ জবান দিলেন। বাজান রে এই ভৈরব এলাকার মধ্যে এমন মানুষ আছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে, কিন্তু জবান নাই, বোবা, কথা বলতে পারে না। এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আমার ভাই বাবারা, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। চাইলে আজকের এই মাহফিলের শ্রোতাদেরকে এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ চাইলে আমাদেরকে জবান না দিয়া বোবা বানাইতে পারতেন কিনা? তো আল্লাহ আমাদেরকে বোবা বানায় নাই, কথা বলার মতো জবান দিলেন। এই জবান দিয়া বাজারে, ঘাটে, হাটে, মাঠে, দোকানে, চায়ের দোকানে বসে কত কথা বলি, যে কথাগুলা উচ্চারণের দ্বারা আমল নামায় গুনার পাহাড় হইতে থাকে। এমন অনেক গুনাহ হয়, এমন কথা আমাদের জবান দিয়া আসে কি আসে না? বন্ধুরে ও আমার মুরব্বী
বাবাজিরা, যুবক ভাইয়েরা, আসেন এই অল্প কিছু সময় দুনিয়াবি কথাবার্তা বন্ধ করিয়া জীবনের শেষ মাহফিল মনে করিয়া, এমন হইতে পারে বাবা আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের তো শেষ মাহফিল হইতে পারে। আগামী দিন সকালের সূর্য দেখার আগে আগে এমন হইতে পারে মালা করব তাই আমরা সামনে হাজির হয়ে যাইব। কথা ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, অল্প কিছু সময় মুক্তসর ভাবে জবানটা করিলাম, দুটা চক্ষু বন্ধ করে মন প্রাণ উজাড় করে যেই আল্লাহ দয়া করে জবান দিলেন, ওই জবানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, কুল কায়নাতের মালিক, রিজিকের মালিক যে আল্লাহ, জবানটা করে তুই আল্লাহর সবার মহব্বতে একটু রাখেন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 কান্দিলে আমার যাইতে কান্দা বিশ্বজন, দুই কান্দনের বাদনে তো জীবন মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মৌলান দুই কান্দনের বাদনে তো জীবন মরণ আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আছে বলা পরাণ পাখি গায়ের চৌলে হাতাহাতি দমের নিঃশ্বাস অবিশ্বাসী জায়গার বলা বন্ধমের নিঃশ্বাস অবিশ্বাসী জায়গা আল্লাহ 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 হঠাৎ কইরা দেহ সাইরা ফাঁকি যাইতে কত গোলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হঠাৎ কইরা দেহ সাইরা ফাঁকি যাইতে কত গোলাম দুই কান্দনে বান্ধনে তো জীবন রমজান মাশাআল্লাহ আল্লাহ 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 ও রে গোলাম ওই কান্দনে বান্ধনে তো জীবন রমজান মাশাআল্লাহ আল্লাহ 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 মনারি ও মহামানরে মারহাবা আল্লাহ 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 ধনালি বিষয় ভাগা বাগি তার ভিতরে রাগা লাগি বাইয়ে বাইয়ে ঝগড়া জাতি কেন্দ্র গোলামার ভাইয়ে ভাইয়ে ঝগড়া জাতি কেন্দ্র মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুনতুস কইরা দে সাইরা ফাঁকি যাইতে কত গোলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত পাতা
চার জনের কথা রাখিয়া স্মরণ দুই কান্দনের বাঁধনে তো জীবন মরণ আল্লাহ 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 ও রে বোলা মরণ তুই কান্দনের বাঁধনে তোর জীবন মরণ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 মাওলা রহমে দশটা দিন কে গল কি গতনা ভাই ভাই মাওলা রহমে দশটা দিন কে গল কি গতনা করবা লাওয়া আর বিচে দের জালা গওয়া সইতে পারবি না আল্লাহ 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 জান জান আল্লাহ মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 করবা লাওয়া আর বিচে দের জালা গওয়া সইতে পারবি না মারহাবা আল্লাহ 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 গৌরা কান্দাম বলে আমার দোষ নাই হাই হাই দুল গৌরা কান্দাম বলে আমার দোষ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইমাম হোসেন শহীদ হইল ইমাম হোসেন শহীদ হইল তারা পানি দিল না হাইরে ইমাম হোসেন শহীদ হইল তারা পানি দিল না কারবালা আর বিচে দের জালা গওয়া সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 রহমে দশটা দিন কে গল কি গতনা আল্লাহ রহমে দশটা দিন কে গল কি গতনা কারবালা আর বিচে দের জালা গওয়া সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর আওলাদ শহীদ করল তারা নবীর আওলাদ শহীদ করল তাদের মায়া হইল না আল্লাহ নবীর আওলাদ শহীদ করল তাদের দয়া হইল না কারবালা আর বিচে দের জালা গো আমরা সইতে পারি না মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। জবান খুলে ঈমানে আওয়াজে সকলে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহাপতি বলেন ইয়া রাসূলুল্লাহ। बीमारों ताके मसीहा मेरे हुसैन, 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 आका मेरे हुसैन है मौला मेरे हुसैन, आका मेरे हुसैन है मौला मेरे हुसैन, तुम सैयदा जलाल हो मौला मेरे हुसैन, तुम सैयदा जलाल हो मौला मेरे हुसैन, तुम सैयदा जलाल हो मौला मेरे हुसैन, दे दो रसूल पाक का सदका मेरे हुसैन, दे दो रसूल पाक का सदका मेरे हुसैन, आका मेरे हुसैन है मौला मेरे हुसैन, आका मेरे हुसैन है मौला मेरे हुसैन। সকলে জবান খুলে বলেন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক রাত গভীর হয়েছে, এই জন্য অনেক কষ্ট নেবেন না। কোনো উপস্থাপনা, কোনো ভূমিকায় কারণ অ্যাডজাস্টিং করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভাইরা আমার, যেটুকু সময় রয়েছে আয়াতে কারিমাতে যে করলাম ভূমিকায়, সে আয়াতের নিরিখে সরাসরি মূল আলোচনায় যেতে চাই। বাবারা আমার, কষ্ট হবে, মনে কষ্ট নেবেন। আশা করি আমার পূর্বের আলোচকরা নিশ্চয়ই উপস্থাপনা করেছেন। আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে সহসভাপতি, সেক্রেটারি সহ এবং আমন্ত্রিত মেহমান অতিথিবৃন্দ, এই পোস্টারে যাদেরকে অতিথি হিসেবে আল্লাহ কবুল করেছেন, আপময় জনসাধারণ সহ আমার আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ডানে বামে আর নয় গভীরভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। যেহেতু আজকের এই মাহফিল তার উদ্দেশ্যই হলো পবিত্র শহীদে কারবালার স্মরণে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই ভৈরব এলাকার আমার নবীর প্রেমিকের দল, এই ভৈরব সদরের মুসলমান নবী প্রেমিকের দল, ইমানদার মুমিন মুসলমান ভাই বাবারা, এমন একটা শহীদ, এমন একটা বিষয়কে স্মরণ করে আজকে আমরা বসলাম। বাজারে পৃথিবীর ইতিহাসে এই শহীদের মতো, এই কারবালার মতো এমন নির্মম ঘটনা ঘটেনি, কখনো ঘটবেও না। ইমানদার মুমিন মুসলমান হয়ে যারা এই শহীদে কারবালার স্মরণে স্মরণ করবে, তারা মাহফিল করবে, তারা আহলে বায়ান পাক পাঞ্জাতনের স্মরণ আশুরা পালনের মাধ্যমে করবে। তারা কথা বলেন ঠিক কিনা? এই যারা যুবক ভাইয়েরা আমার, গভীর ভাবে মনোযোগ দিয়ে লক্ষ্য করে, এখন প্রথমত কথা হলো শহীদ কারবালা। এই কারবালার সাথে আপনার আমার কি সম্পর্ক? এই শহীদ কারবালার সাথে ভৈরবের মুসলমানের কি সম্পর্ক? জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমি আয়াতে কারিমাতে রদ করেছিলাম আল্লাহর কোরআনুল কারীম থেকে দুইটি। কয়টি? এই দুইটি আয়াতের নিরিখে আমি কথা বলবো। যদি আপনাদের মনোযোগ থাকে, কষ্ট হবে? একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন বাবা। আমি সর্বপ্রথম আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি জানতে চাই আমরা সবাই কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাকি মুসলমান? আসতে বলেন, এবার একটু জোরে বলেন। বাজানো এই মুসলমান স্বীকৃতি দিলেন যারা,
মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করেন, তারাও এই মুসলমান যারা নিশ্চয়ই আমরা একটা ধর্মের অন্তর্ভুক্ত। সকলে জবানটা খুলে একটু বলেন তো দেখি আমাদের ধর্মের নাম কি? আর জোরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন ঘোষণাকার। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন নিশ্চয়ই এই ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। জোরে কি একবার বলা যাবে মারহাবা? ও বৈরবের মুসলমান, যেই ধর্মের অন্তর্ভুক্ত আমরা, এই ধর্মটা বিশ্বের কোন উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাই, বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাই, কোন এমপি মন্ত্রী শিল্পপতি, কোন বড় আলেম, কোন বড় পীর সাহেব, কোন বড় আল্লামা, কোন বড় শায়েখ এই ধর্ম নির্ধারণ করেন নাই। এই ধর্মটাকে, ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, সিলেক্টেড করেছেন, নির্ধারণ যিনি করেছেন ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে জবানটা করে বলেন তিনি কে? আরো জোরে। আমার ভাইরা, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়েছে যারা মুসলমান, তারা। ঠিক কিনা কম? বাবা, যেহেতু রাত অনেক বেশি, কথাও বেশি, কিন্তু সময় কম, অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে বেশি। যদি আপনারা সহযোগিতা না করেন, কথা বলার পরিবেশ করে না দেন, কথা বলেও মজা নাই, শুনেও মজা নাই। এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ বা না, ঠিক বেঠিক বলতে রাজি না অরাজি বাজান। এবার লক্ষ্য করেন, যেহেতু আমরা সবাই মুসলমান, সবাই দাবি করছেন, ঠিক না? আমাদের ধর্মের নাম কি? ধর্ম মনোনীত করছেন কে? আরো জোরে। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলমান তারাও। আর এই মুসলমান যারা, এই মুসলমানের মধ্যে প্রকার দুইটা জানতে হবে তারা। কারণ একটা হলো শুধু মুসলমান, আর একটা হলো ইমানদার মুসলমান। ঠিক কিনা? কেন এই কথাটুকু বললাম? কারণ ওই যে শহীদে কারবালা, শহীদে কারবালার খণ্ড খণ্ড চিত্র আলোচনা শুনে শুনে অনেক আলোচনা বক্তার চাইতে অনেক কারবালার ইতিহাস শ্রোতাদেরও মুখস্থ আছে, আছে না নাই? কিন্তু কারবালার মূল প্রেক্ষাপট কি, কারবালার মূল কারণটা কি, এই শহীদে কারবালা, এই কারবালার যুদ্ধ কেন সংগঠিত হলো, কারবালার প্রান্তরে কেন শহীদ হলো, এই শহীদ যারা হইলেন তাদেরকে কেন আমরা স্মরণ করতেছি? আবার আরেক দল তাদেরকে স্মরণ করাটাকে পছন্দ করে না। তাইলে এই আহলে বায়াতকে, শহীদে কারবালার শহীদদেরকে স্মরণ করার পক্ষে একদল, স্মরণ করার বিপক্ষে আরেক দল। তাইলে এই পক্ষ আর ওই পক্ষ, দুই পক্ষের মধ্যে সঠিক কোন পক্ষ জানা দরকার, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কবি বলেন ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। এই ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কারবালার ময়দান থেকে। ইমানদার মুসলমান যারা ওই আলে বাইতে রাসূলের স্মরণ করবে তারাও, ইমানদার মুসলমান যারা শহীদ কারবালায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা এবং অনেক ভক্তি শ্রদ্ধা সহকারে তাদেরকে স্মরণ করবে তারা। কথা বল ঠিক কিনা? আমি বোঝার জন্য বলছি বাবারা আমার, আলোচনার অর্থ ভিন্ন দিকে নিবেন না। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের নাগরিক যারাও, আমরা সবাই বাঙালি, ঠিক নেই? এই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে, বাংলাদেশে একটা স্বাধীনতা দিবস আছে না নাই? মহান স্বাধীনতা দিবস বলে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় কি হয় না? এই বাংলাদেশের বাঙালি জাতি যারা মহান স্বাধীনতা দিবস
বাংলাদেশ যেদিন স্বাধীনতা অর্জন করেছে সেই মহান স্বাধীনতা দিবস এই 26শে মার্চ সারা বাংলাদেশ সরকারিভাবে কর্মসূচি পালিত হয়। রাষ্ট্রীয়ভাবে ওই বাংলাদেশ স্বাধীন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওই বীর মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের বাঙালিরা প্রাণ ভরে তাদেরকে স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কি করে না? তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে ওই শ্রদ্ধার অনুষ্ঠান করা হয়, তাদের জন্য সুখ পালন করা হয় কি হয় না? বাবারা আমার, বন্ধুরা আমার, বিবেক দিয়া প্রশ্ন রাখলাম, বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন যারা, বাংলাদেশের স্বাধীনতা যারা অর্জন করেছেন, তাদের সম্মান, তাদের এই ইজ্জত, তাদের স্বাধীনতার সৈনিক হিসাবে, স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা হিসাবে তাদের বৈশিষ্ট্য এবং তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। ঠিক কিনা? বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে, বাংলাদেশে যারা স্বাধীনতার জন্য শহীদ হয়েছে, আচ্ছা বলেন, ভারত পাকিস্তানের মানুষই বাংলাদেশের শহীদদের জন্য সুখ পালন করে? বাংলাদেশের শহীদদের জন্য কি তারা কোনো কর্মসূচি পালন করে? করে না। আমরা বাংলাদেশের নাগরিকরা কেন করি? কারণ স্বাধীনভাবে বাঙালি জাতি হিসাবে নিজের বাঙালির যেই অধিকার, সেই অধিকার নিয়ে স্বাধীনভাবে আমার মাতৃভূমিতে বিচরণ করতে পারছি, যাদের অবদানে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমি বাঙালি জাতি হিসাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তাকে আমি সম্মানের সাথে প্রাণ ভরে আমি তাকে স্মরণ করি। এই কথা বলেন, ঠিক কিনা বলেন? এবার আসেন ভাইয়েরা আমার, এই বাংলাদেশের স্বাধীনতা দিবস যখন পালন করা হয়, আমি জানতে চাই কোন মৌলবী, কোন আলেম বেদাত না যায় শিরকের ফতোয়া দেয়নি? মুরব্বী বুঝছে না, নতুন। বাংলাদেশের স্বাধীনতা দিবস যখন পালন করে তখন কোনো বেদাতের ফতোয়া আছে? কারণ সরকারিভাবে পালন হয়, ওই জায়গায় বেদাত করলে চাকরি নাই। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাবার আমার। কিন্তু যাদের শহীদের বিনিময়ে মুসলমানদের স্বাধীনতা অর্জন করা হলো, ইসলাম ধর্ম স্বাধীনতা পেল, তাদেরকে স্মরণ করলে অনেক মুসলমান এই বেদাতের ফতোয়া দেয়। আছে না নাই? এই জন্য জানার দরকার, স্মরণ করা দরকার। কারবালার প্রান্তরে, ওই কারবালা হলো একটা জায়গার নাম, ওই কারবালার মধ্যে যে শহীদ যারা হইলেন আহলে বাইত রাসূলের সদস্যরা, ওই কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করলেন, এরা হলেন নবীর আওলাদ। নবীর আওলাদ শাহাদাত বরণ করলেন, তাদেরকে ওই কারবালার প্রান্তরে শহীদ করেছে যারা, হত্যা করেছে যারা, এরা কোনো হিন্দু নয়, এরা কোনো খ্রিস্টান নয়, এরা কোনো বৌদ্ধ নয়, এরা কোনো মগমার মাতৃপুরা চাকমা নয়। ওই কারবালার প্রান্তরে আহলে বাইত রাসূলের সদস্যদেরকে, নবীর কলিজার টুকরা নাতি সহ 72 জনের কাফেলাকে নির্মমভাবে শহীদ করেছে যারা, টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা মুসলমান ছিল তারা। আর জোরে জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আল্লাহর কোরআন জানিয়ে দেয়, দলিল দলিল বাবার আমার। আল্লাহর কোরআন বলে মুসলমান মুমিন দুই প্রকার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়ুযহিরা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবীসি মিনাত তাইয়্যিব। আরো জোরে বন্ধুরে, বন্ধুরে, ও বাইরের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, মুমিন হইল দুই প্রকার। বলেন কয় প্রকার?
আল্লাহ কয় এক প্রকার হলো খবিস, আরেক প্রকার হলো তৈব। খবিস মানে হলো ফরমালিন যুক্ত, তৈব মানে হলো ফরমালিন মুক্ত। একটা হলো ভেজাল যুক্ত আর একটা হলো ভেজাল মুক্ত। অর্থাৎ একটা হলো ইমানদার মুমিন মুসলমান, আর একদল হলো বেঈমান মুনাফিক মুসলমান। আমি জানতে চাই ইমানদার আর বেঈমানের মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে। এই জন্য ভাইরা আমার এই কথাটাই মনে রাখেন, তাইলে ওয়াজটা সোজা বুঝবেন। কারবালার ইতিহাস জীবনে বহু শুনছেন, আজকে ইতিহাস শুনেন না কারবালার ইতিহাসের কারণটা কি, এই ঘটনা কেন ঘটাইলো, এই রক্তপাত কেন ঘটাইলো, এই রক্তপাত ঘটাইবার পিছনে কারণটা কি, এই কারণটা যদি জানতে পারেন, এই জানার পরে ওই কারবালার শহীদদের পক্ষে বিপক্ষে কে আছে না আছে যখন আপনার চোখের সামনে পড়বে, প্রমাণ হয়ে যাবে কারা হুসাইনি মুসলমান, কারা এজিদি মুসলমান, কারা তৈবের অন্তর্ভুক্ত, কারা খবিজের অন্তর্ভুক্ত। আপনি এই সমাজের মধ্যে আপনার জ্ঞান দিয়া, আপনার চোখ দিয়াও, আপনার বিবেক দিয়া দেখতে পারবেন, চিনতে পারবেন, ধরতে পারবেন, বুঝতে পারবেন কারা শহীদ কারবালার ইমাম হুসাইনের পক্ষে ইমানদার মুমিন মুসলমান, আর কারা ইমাম হুসাইন নবীর আওলাদের বিপক্ষে, কারা বেঈমান মুসলমান। চিনতে পারবেন সহজে, কারণ কপালে তো লেখা নাই ইমানদার মুসলমান বেঈমান মুসলমান। এটা আদর্শ সততা গুণে বৈশিষ্ট্য খাসালতে দেখলেই পরে চিনা যাবে, ঠিক কিনা কোন বন্ধুরা আমার, ভাইরা আমার। এই জন্য আল্লাহ কোরআনুল কারীম থেকে আরো আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, শুধু কোরআনের আয়াত দিয়ে কয়েকটি কথা বলে যাইব বাবারা আমার। হয় আমি ভুলে না হয় আমাকে যে অপছন্দ করবেন বা আহলে বায়াতের পক্ষে কথা বললে, আহলে বায়াতের পক্ষে যারা কথা বলে তাদেরকে যারা অপছন্দ করে, হয়তো বা তারা ভুলে হইলে ভুল শুধরায়া দেন, নাইলে ভুল শুধরায়া নেন। আস্তে কন, আরো জোরে কন আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বানায়া বললাম না কোরআন থেকে বললাম? কোরআনে আছে না নাই? বন্ধুরা আমার, ভাই আমার, কষ্ট হয় সময়ের প্রতি লক্ষ্য রেখে ধারাবাহিক চলতেছি, কষ্ট হয় না তো? কথা বুঝতে অসুবিধা হয়? এবার আসেন, আল্লাহর কোরআন আমরা মানি কি মানি না? ওই যে ফার্স্টে বললেন আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা যদি দাবি করে আমি মুসলমান, মনে রাখবেন এই মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে। বলেন ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। বলেন ধর্মগ্রন্থের নাম কি? আমি জানতে চাই, নীল আসমানের নিচে আমি কালা বুঝি না, ধলা বুঝি না, এই দল বুঝি না, ওই দল বুঝি না, আমি বুঝি মুসলমান। কি 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 কোন মুসলমান যদি বলে আমি কোরআন মানি না, আমি জানতাম চাই তার মুসলমানই আছে না গেছে? আরো জোরে। এই তো মাশাআল্লাহ, ওয়াজ আপনারা সহজভাবে বুঝতেছেন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। এখন মুসলমান যারা কোরআন মানবে তারা একটা আয়াত, একটা শব্দ অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম কোরআনে আছে না নাই? কোথায় আছে? আল্লাহর কোরআন 16 সিফারা খুলেন, আল্লাহর কোরআন 16 সিফারা। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আলেম উলামাও আছে, আমি মিথ্যা বললে আমার ধরবেন, অসুবিধা নাই, কথা কন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, আল্লাহ কি তথ্য কি মেসেজ এই আয়াতের মধ্যে দিলেন? আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান নিশ্চয় যারা ঈমান আনয়ন করে
ওয়া আমিলুস সালিহাত, অতঃপর নেক আমল করে। আমার আল্লাহ বলেন ওই ঈমান আনার পরে নেক আমল করবে যারা, তাদের জন্য আমার আল্লাহ একটা পুরস্কারের ঘোষণা দিলেন। তাদের জন্য আমার আল্লাহ একটা জায়গা করলেন, যে জায়গার মধ্যে শুধু আরাম, শুধু শান্তি আর শান্তি। ওই জায়গাটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ঈমান আমল করার পরে নেক আমল করবে যারা, ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে তারা, জায়গা পাইবে তারা। মাবুদ আল্লাহ, ওই জান্নাতের ভিতরে ঈমান আনার পরে নেক আমল করলে ওই ঈমানদার নেক আমলি আমলে চলে ব্যক্তিরে জান্নাতের ভিতরে রাখবেন কতদিন? আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ কয় বান্দারে, ওই জান্নাতের ভিতরেই তারা থাকবে, অনন্তকাল ওই জান্নাতের ভিতরে থাকবে, ওখানেই থেকে যাবে, ওখান থেকে আর তারা বের হবে না। জবানটা খুলে কি একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে নোট দিস পয়েন্ট। এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চান ডান হাত তুলে দেখান। আল্লাহু আকবার। হুশিয়ার শব্দ। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। অসুবিধা হবে কেন? চলবে চলবে। তাহলে সবাই আমার সাথে বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। কষ্ট করে হাত উঠায়া বলেন নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলেন নবী মোদের, আরে নবী মোদের, আরে নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। ঠিক কি না বলেন? নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। বলেন নবী মোদের জান, নবী মোদের, বলেন নবী মোদের জান, নবী মোদের। নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন। ঠিক না? নবীর চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কোরআন। আরে ওই নবীজির ধরলে দামান, ওই নবীজির ধরলে দামান সফল তু জাহান। নবী মোদের জান, নবী মোদের প্রাণ। বলে নবী মোদের, নবী মোদের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি। রংসা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। রংসা রংসা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বাসরে মন আমার দয়াল নবী রে। সবাই বলেন কারে 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 কারে? আরো জোরে বলেন কারে? নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। কষ্ট হইতেছে? সবাই আমার সাথে বলেন এমন ভালো বাসরে মন আমার দয়াল নবী রে। আর যেমনি ভালো বেসেছিলেন আবু বকর ওমর। আল্লাহুম্মা সাল্লি। লাইটটা একটু অফ করে দেন ভাই, এই লাইটটা একটু অফ করে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা। আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান ভাইরা আমার, কষ্ট হয় বন্ধুরা আমার, ও ভাইরা আমার। এবার দেখেন আল্লাহ কি বললেন, ঈমান আনবে যারা এবং নেক আমল করবে যারা জান্নাতে যাবে তারা। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন এখানে দুইটা জিনিসের কথা বললেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আমলের কথা আল্লাহ প্রথমে বলেন নাই, প্রথমে বলছেন ঈমানের কথা। কারণ ঈমান যদি না থাকে রে বৈরবের মুসলমান, ঈমান যদি নাই, আপনি যতই আমল করেন, ইবাদত করেন, বন্দেগী করেন, ওই ইবাদতের কোনো দাম নাই। কথা কোন কোনো দাম আছে? দাম নাই বাবারা আমার, বন্ধুরা আমার। এবার আসেন, তাইলে এক নাম্বারের পয়েন্ট হলো ঈমান। তাইলে ঈমান আনবে যারা, ঈমানদার যারা, জান্নাতে যাইব তারা। ঠিক কিনা কোন? এখন প্রশ্ন হলো, প্রথম নাম্বার এক নম্বরের পয়েন্টটা নিয়ে কথা বলি, ঈমান কাহাকে বলে? ঈমান আবার কি? ঈমান কোন জায়গায় পাওয়া যায়? কোন কর্ম করলে ঈমানদার হওয়া যায়? বাজান রে, ঈমান কোন বাজারের আলু পটল নয় যে কেজি মাফা দরে কিনা নিবেন। ঈমান কোন বাজারের কোন শপিং মলের মধ্যে গেলে কিনে নিবেন। ওই মার্কেটের কিনার মতো কোন প্রোডাক্ট নয়। বিশ্বের উন্নত কোন কান্ট্রিতে গিয়ে আপনি শপিং মল থেকে কিনবেন, ঈমান এই বস্তু নয়। ঈমান হলো বিশ্বাসের বিষয়, ঈমান হলো অনুভবের বিষয়। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, ঈমান কাহাকে বলে? কোন আমল করলে ঈমানদার হওয়া যায়, কোন আমল করলে ঈমানদার হওয়া যাবে? আমরা জান্নাতে যেহেতু যাইতে চাই, জান্নাতে যাইতে হলে শর্ত লাগাইছে আল্লাহ, ঈমানদার। ঈমানদার হইতে হবে। কি হইতে হবে? ঈমানদার হইতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ঈমানদার হইতে আমরা চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করা দরকার আসেনি? আরে কথা কয় না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ঠিক কিনা কোন? এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেন, এই নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বাইর হবেন, কেউ যদি জিজ্ঞাসা করে এরা কারা মসজিদ থেকে বাইর হয়েছে, নিশ্চয়ই বলবে নামাজ পড়ে মুসল্লিরা বাইর হয়েছে, অথবা নামাজিরা বাইর হয়েছে। ঠিক কিনা বলেন? অর্থাৎ নামাজ যখন মসজিদে গিয়ে যখন কেউ পড়ে, কেউ নামাজ যখন আদায় করে, নামাজ আদায় করার কারণে ব্যক্তিটা হয় নামাজি বা মুসল্লি। কিন্তু ঈমানদার তো কয় নাও। কোন ব্যক্তি ভৈরব থেকে হজ করার জন্য সৌদি আরব গেলেন, হজ করার পরে দেশে যখন ফিরে আসেন, লোকটারে দেখলে মানুষ কি বলে? আরো জোরে, ইরে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইলাম, ঈমানদার কয় না কয় নামাজি? হজ করে আসলাম, ঈমানদার কয় না কয় হাজি? ঠিক কিনা কোন? এবারে রমজান মাসে রোজা রাখলাম, ঈমানদার কেউ কয় না, রোজা রাখার কারণে কয় রোজাদার। এই কথা কোন, কথা কোন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হইল, নামাজ পড়লাম, নামাজি হইলাম, রোজা রাখলাম, রোজাদার হইলাম, হজ করলাম, হাজী সাহেব হইলাম, ঈমানদার তো হইতে পারি নাই। এখন জালালী সাহেব জানতে চাই, ঈমানদার কোন আমল করলে হয়? বাজান রে, জানিয়ে লন, শুনিয়ে লন, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, আয়াতুন নবী, রাহমাতাল লিল আলামিন নবী হইল ঈমান। এই নবীরে জানের চাইতে, প্রাণের চাইতে অধিক পরিমাণে ভালোবাসবো যারা, এই নবীরে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই অন্তরের অন্তঃস্থলে জায়গা দিব যারা, জানের চাইতে আরো নিকটে মনে করবে যারা, এই নবী ঈমান, এই নবীরে গ্রহণ করার মতো কইলা নবী হিসাবে গ্রহণ যখন করবে রে, তারে তখন কয় ঈমানদার। আরো জোরে। তাহলে নবী ঈমান, নবী মানলে ঈমানদার। ভাইও এখন আমি জানতে চাই, নবী মানা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায় পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলেন, আমি জানতে চাই তারে ঈমানদার কওয়া যায়নি?
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোটাই মিলাইয়া হইল কালিমার পরিপূর্ণতা। এই কথা কোন ঠিক কিনা? এবারে আসেন ভাইরা আমার, ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন মানে আল্লাহ মানলেন, আপনি ঈমানদার হইতে পারেন নাই যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলেন। ঠিক কিনা কোন? এবার আসেন ভাইরা আমার, তো বলে হুজুর এটার সাথে শহীদে কারবালার কি সম্পর্ক? একটু লক্ষ্য করেন তাইলে বুঝবেন শহীদে কারবালার সাথে কি সম্পর্ক। বাজান রে আমার নবীর প্রেমিকের উদ্ধার গভীর ভাবে মনোযোগের অন্তরের খাল লাগা। এবারে ঈমানের মূল আপনার আমার নবী মুহাম্মদ রাসূল ওই কারবালার প্রান্তরে 61 হিজরিতে যাদেরকে শহীদ করলেন এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় রে। যেই নবীরে মানলে ইমানদার হয়, যেই নবীরে মানলে ধার্মিক হয়, যেই নবীরে মানলে মুসলমান হয়, ওই নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। এই কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, যে আমার হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। এবার নবীর হাদিস কি বলে? আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাত আলাহ। আমার নবী কয় যার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে নবীর মহব্বতের নাম হলো ঈমান, নবীরে ভালোবাসার নাম হলো ঈমান। তো নবীরে ভালো আমরা বাসতে চাই কি চাই না? নবীরে ভালোবাসলে হয়তো অনেকে আপনারে আমারে মন্দ বলবে, বন্ধ বলবে, বেদাতি বলবে, অসুবিধা। আমরা নবীরে ভালোবাসি জানের চাইতে বেশি। কথা কোন ঠিক কিনা? তো বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয় একটু মহব্বতে বলেন ভালো যদি ভালো যদি নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে নবী বাঁচানে হায় হায় জানের চেন অধিক প্রিয়, জানের চেন অধিক প্রিয় তাহাকে জানো। ভালো যদি নবীকে বাসো বলো না, ভালো যদি বাসতে হয় ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। বলো না 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, শাহে মদিনা। ঠিক কিনা? তাই কাউসারের মালিক যিনি, কাউসারের বলো কাউসারের মালিক যিনি তাকে চিনো। ভালো যদি নবীকে বাসন, বলেন ভালো যদি বাসতে হয় কিয়ামতের ময়দানে যখন কায়েম হবে, ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। বলেন ইয়া নফসি নফসি বলে কাঁদবে সবে। ঠিক কিনা? লে কাঁদিবেন লে কাঁদিবেন নবীজি আমার। ঠিক কিনা বলেন? তাই শাফায়াতের মালিক যিনি, শাফায়াতের মালিক যিনি তাহাকে চিনো। ভালো যদি বাসতে হয় নবীকে
বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবানটা ঘুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়? তাইলে নবীরে ভালোবাসার নাম হইল ঈমান। তাইলে ঈমান আনতে হইলে নবীরে ভালোবাসতে হবে, আর নবীরে ভালোবাসলে ঈমানদার হইবেন। ঈমানদার হওয়ার পরে, ঈমান আনলে পরে জান্নাতে যাইবেন। কারণ ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, অতঃপর নেক আমল যারা করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ওই ঈমানদার এবং নেক আমলি যারা জান্নাতে যায় তারা। এখন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দিলা, কুলুক, মেসওয়াক, এগুলা হলো নেক আমল, এগুলা হলো বন্দিগি, এগুলা হলো ইবাদত, এগুলা হলো আল্লাহর ইবাদত। ঠিক কিনা কোন বন্ধুরা আমার, ভাইরা আমার? আর নবীরে জানের চাইতে বেশি আপন মনে করার নাম হলো ঈমান। যেমন আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়া কয়, উম্মত রে, কতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। এই ভালো করে লক্ষ্য করেন, কতক্ষণ? আমার নবী গো নিজের পরিবার পরিজন, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, হালাহলাল, এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, সন্তান, ঘর, সবার চাইতে আমার নবীজি আপন। ঠিক কিনা বলেন? জানের চাইতে অধিক ভালো আমার নবীজিরে না বাসিলে। হাদিসে কয়, কে কয়? আমি কই, আমি কই নাকি নবীর হাদিসে কয়? ওরে হাদিসে কয়। মুসলমান হইলে তো নবীর হাদিস মানতে হবে। তো নবীর হাদিসে কয়, তাহার ঈমান না আইলে মুমিন ভাই বল নবী সারা দরদি কেউ নাই। আমার নবী সারা আপন কেহ না আইলে মুমিন ভাই, আমার নবী বিনে বান্ধব কেহ নাই। ঠিক কিনা কয় বন্ধুরা আমার, ভাইয়ের আমার? তো নবী যদি ঈমানের মূল হয়, আমার নবী উম্মত, আমার হুসাইন রে যারা ভালোবাসলো আমারে ভালোবাসলো, আর আমারে ভালোবাসলো যারা ঈমানদার তারা। অনুরূপ ভাবে আমার হুসাইন রে কষ্ট দিব যারা, আমি নবীরও কষ্ট যেন দিল তারাও। এবার শুনেন, শুনেন, এই নবীরে কষ্ট দিব যারা, এই নবীরে আঘাত দিব যারা, আল্লাহর কোরআনের আল্লাহর একটা ওয়াজ শুননা যান তারা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, নিশ্চয় যারা আমার বন্ধু নবীরে আঘাত দিব, কষ্ট দিব, লানাতুল্লাহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তাদের উপর আমি আল্লাহর লানত, আখিরাতেও তাদের উপর আমি আল্লাহর লানত। দুনিয়াতেও জুতার বাড়ি খাইবা, আখিরাতেও জুতার বাড়ি। এই আস্তে কোন ঠিক কিনা? এবার আসেন সোজা কথায়, কান টানলে মাথায়। কতক্ষণ ঠিক কিনা? সহজ বাংলায় বুঝে নেন, অনেক রাত হয়ে গেছে, মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আব্বারা আমার, আমার নবীরে কষ্ট দিলে, আমার নবীরে কষ্ট দিলে যদি আল্লাহর লানত চাইতে হয়, তো নবী বলে আমার হুসাইন রে, আহলে বায়াত রে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল, আর নবীরে যারা কষ্ট দিল তারা আমার আল্লাহর লানত প্রাপ্ত হইল। কোরআনের ওয়াজ।
কথা কোন ঠিক কিনা? সুতরাং এই শহীদ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে, আমরা এমন নেতাকে স্মরণ করি যেই নেতা দুনিয়াতেও নেতা, আখিরাতেও নেতা। এই কথা বলেন ঠিক কিনা? আমি বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আমি দয়া করে মাপ চেয়ে বলছি, দেশের পরিস্থিতিও ভালো নেই, মনে করবেন না আমি রাজনীতির কথা বলছি, আমি বোঝার জন্য বলছি। আমরা যারা রাজনীতি করি গণতান্ত্রিক দেশে, আমাদের রাজনীতি অঙ্গনে রাষ্ট্রের কোনো বড় ধরনের রাজনৈতিক কোনো বড় নেতা যদি মারা যায়, দলের কর্মীরা সবাই মিলে ওই নেতাকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে স্মরণ করে, শোকসভা পালন করে, শোকাহত ব্যানার দেয়, বিবৃতি দেয়, খবরে কয়, আইরে প্রসারের শেষ নাই। আমার নেতা, তোমার নেতা, এই নেতা সেই নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতায় জীবনে নামাজ পড়ে নাই এক ওয়াক্ত। এরকম বহুত নেতা খেতা থুইয়া ফেলাইছে, আছে না নাই? এই কথা বলেন। আরে দেশের পরিস্থিতি যখন একটা পর্যায়ে যখন চলে গেল, বহু নেতা তার কর্মীকে ফালাইয়া মাইর খাওয়ার সম্ভাবনা আছে, এই চিন্তা করে কর্মী ফালাইয়া রাতের আধারে ভাগছে, ঠিক কিনা বলেন? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি বুঝেননি কি এর আলাপ করি? বুঝেনি, নতুন বুঝে না। ওরে কারে বুঝাই মনের বেদনা, ও সে বুঝে না জালালি কারে বুঝাই মনের বেদনা, ওরে মন দিলাম মন ফাইবার আসে, দয়াল আমার হইল না, আমি কারে বুঝাই মনের বেদনা। আচ্ছা আপনারা কোন, আমি রাজনীতির কথা কইতেছি, আমি আগেই বলেছি দা এক্সাম্পল, মানে উদাহরণ, বুঝেন নাই মনে হয়? যাই হোক, আব্বার আমার গভীর মনোযোগ আর কইতাম না। এবার আসেন, আমার হুসাইন কেমন নেতা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 1 থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন ওই কারবালার প্রান্তরে তাদেরকে বুঝাইতে লাগলেন, এরে জিদের দল, ও বাইদুল্লাহ জিয়াদ, ওরে ইবনে জিয়াদ, ওরে সীমা, তোমরা কি আমারে চিনো না? যেই নবীর কালিমা ফইরা তোমরা মুসলমান হইছো, আমি তো হইলাম ওই নবীর কলিজার টুকরা নাতি হুসাইন। আমার ভাইয়েরা, ওই কারবালার ইতিহাস বিভিন্ন ভাবে আপনারা জেনেছেন। ইমাম হুসাইন কেন কারবালায় গিয়েছে, চিঠি পেয়ে গিয়েছে, কেমনে গিয়েছে, এইভাবে অনেক আলোচনা আপনারা শুনেছেন। মুহররমের 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন ইমাম হুসাইন ওখানে অবস্থান করার পর থেকে তাদেরকে বুঝাইতে লাগলেন। ওই কারবালার প্রান্তরে ওই ইয়াজিদের সেনাবাহিনীরা আয়েশা বলতেছে, আপনি হয় ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আর নতুবা আমাদের সাথে যুদ্ধ করেন। নবীর আওলাদ ইমাম হুসাইন ডাক দিয়া কয়, কুফার বাসিন্দা, আমি যুদ্ধ করতেও আসি নাই, আমি ইয়াজিদের কাছে বায়াত নিতেও আসি নাই, গর্দান দিব, জীবন দিব, তারপরেও ওই দুষ্ট জালিমের সাথে হাত মিলাইতে পারি না, কারণ অন্যায় যে করে অন্যায়কে সমর্থন করা সমান অপরাধ। মুসলিম শরীফের একটি হাদিস, আল্লাহর নবী বলেন, মা রাআহুল মুসলিমুনা হাসানুন ইনদাল্লাহি ফাহুয়া হাসান। আমার নবী কয়, উম্মত রে, একটা সমাজের মধ্যে কোনো একটা বিষয়কে 10 জন যদি ভালো বলে সমর্থন করে, আল্লাহ ওটাকে ভালো হিসাবে গ্রহণ করে। অনুরূপ ভাবে 10 জন যদি ওটাকে খারাপ বলে বিবেচিত করে, আল্লাহ খারাপ হিসাবে গ্রহণ করে নেয়। দলমত নির্বিশেষে মশহুর জমহুর উলামায়ে কেরাম একমত যে ইয়াজিদ ছিল একজন লানতপ্রাপ্ত, একজন দুষ্ট ব্যক্তি, একজন লানতপ্রাপ্ত গুনাহগার ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি। কথা কোন ঠিক কিনাও? এই জন্য হুসাইন ডাক দিয়া বলে, রে হুসাইন, হুসাইন ডাক দিয়া বলে, রে কুফার বাসিন্দা শোনো, রে বাইদুল্লাহ জিয়াদ শোনো,
আমি ইয়াজিদের সঙ্গে হাত মিলাইতে পারি না, কারণ এই ইয়াজিদ হলো দুষ্ট জালিম অন্যায়কারী। অন্যায়কারীকে সমর্থন করা সমান অপরাধী। আমি তো নবীর আওলাদ, আমি এই অন্যায় করতে পারি না। এবার ভাইয়েরা আমার, ইমাম হুসাইন তাদেরকে এমন ভাবে অনুরোধ করলেন, কুফাবাসীরা দেখো দেখো, এই যে তোমরা দাওয়াত দিয়েছো, তোমাদের দাওয়াতি চিঠি, তোমরা বলেছো তোমাদের ইমাম নাই, তোমরা আমার ইমাম বানাইবা, নেতা বানাইবা, তোমরা আমার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবা, আমার হাতে বায়াত গ্রহণ করবা, বললা কি আর করতেছো কি? হিতে বিপরীত তোমরা আমার সাথে প্রতারণা করলাও। এই কুফা বাসিন্দারা শুনো শুনো, আমার সাথে তোমরা এই প্রতারণা করলা, এর জবাব তোমাদেরকে কঠিন ভাবে দিতে হবে। মনে রেখো, তোমরা যার সাথে প্রতারণা করলা চিনে রাখো, তোমরা কি জানো না আমি হলাম রহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবীর নাতি ইমাম হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন বাবারা আমার, ইমাম হোসেন এক পর্যায়ে তাদেরকে অনুরোধ করতে লাগলেন, কুফাবাসী রে, আমারে হয় মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দাও, আমরা আবার ফিরে মদিনায় চলে যাই, আর না হয় এমন একটা দেশের রাস্তা বাতায়া দাও যেই দেশের মধ্যে একজন মুসলমান নাই, সব ইহুদি নাসারা খ্রিস্টান, আমাদেরকে ওই দেশের রাস্তা দেখাইয়া দাও, আমরা ওই পথ ধরে ওই বেদিন ধর্মের রাষ্ট্রের মধ্যে গিয়ে দিনের দাওয়াত দিব। তারপরেও আমরা রক্তপাত করতে পারবো না, কারণ আমরা রাসূলের বংশধর, আমরা কাউকে আঘাত করতে পারি না। রক্তপাত করা, আঘাত করা এটা নবীর আওলাদের বৈশিষ্ট্য নয়। এমন শালীনতার সাথে, ভদ্রতার সাথে, এমন নরম কোমল ভাষায় বক্তৃতা দিয়ে তাদেরকে বুঝাইলেন, কিন্তু না না না, তাদের সিদ্ধান্তে তারা রয়ে গেলেন। যাই হোক, অনেক লম্বা ইতিহাস। তারা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করবেন। 9 মুহররম রাত্র হয়ে গেল, তাঁবুর ভিতরে বসে বসে চিন্তা করতেছে, মনটা বড় খারাপ। আর রহমাতুল লিল আলামিন নবী নানা মুস্তাফার কথা ভাবতেছে, নানা গো, এই দূরদেশে বিনদেশে পরিবার পরিজনকে নিয়ে এই কোন বিপদের মধ্যে পড়লাম, আজকে আমার পাশে কেউ নাই। ও নানা ভাই, এখন আমি কি করব কি করব? এই মুহূর্তে 6 মাসের আমার শিশুটা পর্যন্ত আলিয়াজকুর সহ আমার সঙ্গে। নানা ভাই কি করব, কোনো রাস্তাই খুঁজে পাই না। আমার ভাইয়েরা কিতাব সাক্ষী দেয়, শামে কারবালা খোলেন, ইমাম হুসাইন একটু তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে আসলেন। এবার দেখতে পাইলেন আপনার আমার কামনেওয়ালা দয়াল নবী, মায়ের নবী, দুলা বালি মাখা জামা নিয়ে, দাড়ি মুবারকের মধ্যে দুলে বালি মাখা, চোখ বেয়ে পানি মুবারক পড়তেছে, দাড়ি মুবারক গুলি চোখের পানি ভিজে গেছে। আমার দয়াল নবী খুবই পেরেশানিত, পুরো অনেক ক্লান্তি ক্লান্তি ভাব দেখা যায়। আমার দয়াল নবীজি সামনে আয়সা চোখের পানি ছেড়ে কাঁদতে আর কই, নানা ভাই, ও নানা ভাই হুসাইন। আর এই কুফার বাসিন্দাকে বুঝাইয়া লাভ নাই, নানা ভাই রে, রক্ত চুষার মতো পিপাসার্থ হয়ে ওরা তোমার রক্ত চুষে নেওয়ার জন্য ওরা অপেক্ষা করতেছে। যত রকমই বুঝাও না কেন, ওরা বুঝ মানবে না, বুঝ মানবে না। আগামী দিন অমুক জায়গার মধ্যে, ওই ময়দানের ওই জায়গাটার মধ্যে, নানা ভাই তোমার গর্দান ওরা কেড়ে নিবে, তুমি রক্ত দিতে হবে। ও নানা ভাই, আর ওদেরকে বোঝায় কোনো লাভ হবে না। ইমাম হুসাইন কান্দে, নানা ভাই, ওরা আমার এমন ভাবে আঘাত করবে, তীর দিয়ে আঘাত করবে, বললাম দিয়া গাইব, তোর দিয়া কুবাইব, চতুর্দিক থেকে তীর এসে আমার গায়ে পড়বো, আমি গোড়া থেকে জমিনে পড়ে যাবো, এই গোড়ার থেকে পড়ার জমিনের মধ্যে পড়বো, ওরা আমার মারবো, আঘাত করবো, আমি মন ব্যথা, এমন কষ্ট আমি কেমন করে সহ্য করবো? আমার নবী কান্দে, হুসাইন, ও নানা ভাই হুসাইন, ও নানা ভাই হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, আল্লাহুম্মা সবরা হুসাইনা, ও নানা ভাই, আল্লাহ যেন তোমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। নবী আমার ডাক দিয়ে কয়, হুসাইন
ওই মুহূর্তে তুমি হাউ হু হর করে কান্দো নাও। নানা ভাই রে, ওই মুহূর্তে যদি তুমি কান্নাকাটি করো, আমি নানা মুস্তফা সহিতে পারতাম না, তোমার শহীদটা আর হইতো না। নানা ভাই রে, ওই মুহূর্তে যত রকমের জ্বর যাত্রা, যতই কষ্ট হোক না কেন, ধৈর্য ধারণ করে তুমি ওই মুহূর্তে সবর এখতিয়ার করবা, কারণ তোমার একটি ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইয়েরা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জাগ্রত হলেন, তাঁবুর ভিতরে গেলেন। 72 জনের কাফেলা, খুব সংক্ষেপ করে বলছি, সবাইকে ডেকে বললেন, হে আমার সঙ্গীরা, আমার সাথীরা, শোনো শোনো শোনো, তোমরা যার যে তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমরা তোমাদের বিবিকে বিধবা বানায়ও না, তোমরা তোমাদের সন্তানগুলিকে এতিম বানায়ও না। এই কুফাবাসীর শত্রুতা আমি হুসাইনের সঙ্গে, আমি হুসাইনকে ওরা শহীদ করবেই করবে। এটা ছোট্টবেলায় নানা মোস্তফা কুলে যখন খেলা করছিলাম তখনই জ্বালিয়ে দিয়েছে। ওরা আমাকে শেষ করা না পর্যন্ত ওরা নিশ্চয়ই যাবে না, ওরা ঠান্ডা হবে না, তোমরা চলে যাও। সবাই মিলে আবার এক বাক্যে ডাক দিয়ে বলে, হুসাইন জীবন দিলে দিব, তারপরে ওই কঠিন বিপদের মধ্যে ফেলে আপনাকে একা রেখে যেতে পারি না। হুসাইন আজ এই বিপদের মুখে আপনারে ফালাইয়া যদি যায়, ওই হাসরে আপনার নানা মুস্তফার সামনে কেমন করে মুখ দেখাইব। এই কারণে যদি জীবন দিতে হয় একসাথে জীবন দিব, বাঁচলেও একসাথে, মরলেও একসাথে, আমরা যাইতে পারি না। কই এই সিদ্ধান্তে কি তোমরা ফাইনাল? বলে হ্যাঁ ফাইনাল। কই তাইলে শোনো, আগামী দিনে হয়তো এই মহান তাণ্ডব ঘটে যেতে পারে, আগামী দিনে এই মুহূর্তে হয়তো এই ময়দানটা রক্তে রঞ্জিত হয়ে যাইতে পারে, এক জায়গায় দেহ এক জায়গায় কল্লা পড়ে যাবে। এই মুহূর্তে হয়তো আমরা কেউ থাকবো না, আমরা সবাই শহীদ হয়ে যাইব। যতই বিপদ আসুক না কেন, সকল বিপদে নিজেদেরকে মোকাবেলা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই ব্যাপারে কি তোমরা সবাই প্রস্তুত? বলে হ্যাঁ আমরা প্রস্তুত। বলে এই কারণে ধৈর্য ধারণ করবা, কারণ আমি হুসাইনের রক্তের বিনিময়ে এই কারবালার প্রান্তরে অন্যায়ের বিপক্ষে সত্যের পক্ষে, ন্যায় অন্যায়ের এখানে পরীক্ষা হচ্ছে, হক এবং না হকের পরীক্ষা। এই অন্যায়ের বিপক্ষে জিহাদ করতে গিয়ে, লড়তে গিয়ে নিজেরা জীবন লাগলে জীবন দিয়ে দেব, প্রয়োজনে গর্দান দিয়ে দিব, তারপরেও হক পথ থেকে, সত্য থেকে পিছু পা হব না। এটাই হলো আলে রসুলের বৈশিষ্ট্য। প্রয়োজনে জীবন দিয়ে দেব। জেনে নাও, শুনে নাও, ওই মুহূর্তে আমরা যে জীবন দিব, প্রয়োজনে জীবন দিয়ে দেব। আমাদের জীবন কুরবানির বিনিময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম নামক ধর্মটা স্বাধীনতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে বললাম মহান স্বাধীনতা দিবস, বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেন 26শে মার্চ রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস পালনের মাধ্যমে বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে বীর মুক্তিযোদ্ধাদেরকে সবাই স্মরণ করেন। এই কারণ তাদের শহীদের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাঙালি জাতি তাদের অধিকার পেয়েছে, তাদের স্বাধীনতা পেয়েছে। বিবেকের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যাদের শহীদের বিনিময়ে শুধু বাঙালি জাতি বলে কথা নাও, বাংলাদেশে যারা বসবাস করে তারা বাঙালি। আমি জানতে চাই, সৌদি আরবে মুসলমান আছে না নাই? ইরাকে মুসলমান আছে না নাই? ভারত পাকিস্তানে মুসলমান আছে না নাই? বাজানরা আজকে এই আশুরা পালন করলে, সোহাদে কারবালার স্মরণে মাহফিল করলে বেদাতি বলেন। বিবেকদের একটাবার প্রশ্ন করে দেখেন, স্বাধীনতা দিবস পালন করে বাংলাদেশের বাঙালি জাতিরা, আর যে ইসলাম ধর্ম স্বাধীনতা পাইল যাদের রক্তের বিনিময়ে, আমি মনে করি গোটা বিশ্বব্যাপী সকল মুসলিমরা ইসলাম ধর্মের স্বাধীনতা পেয়েছে যেই তারিখে 10ই মুহররম। এই দিবসটাকে সারা বিশ্বের মুসলমান, রাষ্ট্রীয় না, শুধু রাষ্ট্রীয় না, এটা সকল মুসলমান দল মত নির্বিশেষে সকলে এই দিবসটাকে পালন করা উচিত। কেননা আমি মুসলমান, আমি মুসলমান। আরে এই 10ই মুহররম
তারা নিজেদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বলে আজকে আপনি গর্ব করে বুক ফুলিয়ে আপনি বলছেন মুসলমান। আপনি মুসলমান পরিচয় দিয়ে আজকে সমাজের মধ্যে চলতেছেন, কোনো বাধা নাই। একটা সময় মুসলমান নামাজ পড়তে যেতে পারতো না, তলোয়ারের আঘাত। একটা সময় মুসলমান মসজিদে যেতে পারতো না, বাধা আসতো। আজকে মুসলমান নির্দ্বিধায় নির্বিঘ্নে মসজিদে যেতে পারে, কণ্ঠ উঁচু করে মুয়াজ্জিন বুক ফুলিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি দিতে পারে। ঠিক কিনা বলেন? এই স্বাধীনতা কোথায় পাইলেন? এই স্বাধীনতার দিবসটা হলো 61 হিজরির 10ই মুহররম, ময়দানে কারবালা। জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান যদি দাবি করেন, আজকে বহু এমন মুসলমান আছে যেই মুসলমান দাবি করে, শুধু মুসলমান না, মুসলমানদের মধ্যে বহু আলেম আছে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে মুসলমান ধর্মের ধর্মীয় নেতা হয়ে, ধর্মীয় মার্কাজের প্রতিষ্ঠাতা হয়ে, ধর্মীয় ওই মার্কাজ মসজিদের ইমাম হয়ে মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলে আশুরা বলতে কোনো ভিত্তি নেই, আশুরা এগুলা বানোয়াট, এগুলা ভণ্ডামি, এজিদের কোনো দোষ নাই, এজিদ ভালো ছিল, হুসাইন দোষী ছিল। নাউজুবিল্লাহ বলেন। আমি কাউকে বলতে চাই না, আমি শুধু বিবেকের কাছে এটাই প্রশ্ন রাখতে চাই, কোন মুসলমান যদি এমনটা বলে থাকে, আমি বলবো এটা নিমুখ হারামি ছাড়া আর কিছু নয়। কেন? আরে দাদা ভাই, আপনি আজকে মুসলমানের লেবাস পরলেন, মুসলমানদের মসজিদে চাকরি করে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবার পরিজনের জীবিকা নির্বাহ করতেছেন। আপনি কি চিন্তা করেছেন এই মিম্বরে দাঁড়ানোর মতো স্বাধীনতা কিভাবে এসেছে? আপনাকে মিম্বরে দাঁড়ানোর মতো স্বাধীনতা এনে দিয়েছে 10 মুহররম কারবালার রক্ত। আপনাকে মসজিদে ইমামতি করার মতো স্বাধীনতা এনে দিয়েছে 10 মুহররম কারবালার রক্ত। আপনাকে মসজিদে, মাদ্রাসায়, আপনাকে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে পরিচয় দিয়ে ইসলাম ধর্মের দায়ী হয়ে, আলেম হয়ে, ইসলাম ধর্মের দ্য প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তাবাহক হয়ে আপনি যে কর্ম করছেন, বিনিময় আপনি যা পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন, ওটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ হচ্ছে। আপনি কি জানেন এই স্বাধীনতা কোথায় পেয়েছেন? এই স্বাধীনতায় আলে বাইত রাসূল নবীর আওলাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আপনি পেয়েছেন। ঠিক কিনা বলেন? তো কাদ্দারা সিন্নি খাই, মোল্লা চিনি না, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। আসেন দল মত নির্বিশেষে বাংলাদেশের বাঙালিরা যেইভাবে বাঙালি জাতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা প্রাণ ভরে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি, করাটা বৈধ এই কারণে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। অনুরূপভাবে দেশপ্রেমের জায়গা থেকে দেশের প্রেমিক হয়ে আপনি দেশের জন্য যারা প্রেমিক হয়ে জীবন দিয়েছে তাদেরকে যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করেন, মুসলিম জাতি হয়েছেন, মুসলমান জাতি হয়েছেন যাদের শহীদের বিনিময়ে, এটাও নীতির একটা কাতারের মধ্যে পড়ে। যাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছেন তাদেরকে স্মরণ করাটা ওই রাষ্ট্রীয় স্বাধীনতা দিবসের চাইতেও আরো গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। ঠিক কিনা বলেন? আরো কারণ আছে। এই 10ই মুহররম আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, 10ই মুহররম আসমান সৃষ্টি করেছেন, 10ই মুহররম জমিন সৃষ্টি করেছেন, 10ই মুহররম সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, 10ই মুহররম আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে ওই জাবালে জুদ পর্বতের মধ্যে সেই নৌকাটা থেমেছিল। এই 10 মুহররম দুনিয়া ধ্বংস হবে। এই 10 মুহররম আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য যেই খামির তৈরি করলেন সেটাও ছিল 10ই মুহররম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের থেকে আল্লাহ যাদের থেকে পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন, তাদেরকে সফলতা দিয়েছেন এই 10 মুহররম। এই 10 মুহররমের সাথে মুসলমানদের অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে, অনেক সম্পর্ক আছে। এই কারণে বলবো এই 10 মুহররমের ব্যাপারে আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী, আজকে যারা আশুরাকে 10 মুহররম পালন করলে আমাদেরকে যারা বন্ধ বলেন, বেদাতি বলেন, এগুলো ভিত্তিহীন বলেন, বানোয়াট বলেন, আমি তাদের কদমে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী বলেন রমজান মাসের পরে রোজা রাখার জন্য উত্তম কোন মাস যদি থাকে সেটা মুহররম মাস। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে বাবারা আমার, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, ওখানে গিয়ে দেখলেন ওই মদিনার লোকেরা ওই দিন রোজা রেখেছে। রোজা রাখার কারণ যখন জিজ্ঞাসা করলো, তারা বলল এদিন মুসা নবী ওই ফেরাউনের যে আক্রমণ থেকে আল্লাহ নীল নদের মাঝখান দিয়ে রাস্তা করে, শেষ কথা, নীল নদের মাঝখান দিয়ে রাস্তা করে মুসা নবীর কওমকে আল্লাহ রক্ষা করলেন এবং একই রাস্তার মধ্যে দুষ্ট জালিম ফেরাউনকে ডুবাইয়া মারলেন। এই জন্য সেই দিনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতান শুকরিয়াতান, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কওমের উম্মতেরা শুকরিয়াতান ওই দিনটা রোজা রাখতো। নবীজি বলেন তাহলে তো ভালো কথা, মুসা নবীর ব্যাপারে হলে এটার ব্যাপারে আমরা আরো হকদার, আরো বেশি। নবীজি ওই দিন রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। নবী আরো বললেন, আমি এই আশা করি যে আগামী বছরও যদি আশুরা পাই আমি এই রোজাটা রাখবো। তবে নবীজি এখানে একটা কথা বলেছেন, তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য করিও না। ইহুদিরা রোজা রাখতো একটা, তোমরা একটা রোজা রাখিও না, তোমরা দুইটা রোজা রাখো। নবীজি বলেন আমি এটাও আশা করি এই রোজার মাধ্যমে বিগত বছরের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাইলে আশুরার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীর জবান মুবারকের হাদিস, নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, এই হাদিসের আমল নবীজি করেছেন, নবীর সাহাবায়ে কেরাম করেছেন। আমরা এখন করতেছি, করার কারণে যদি আমরা ভিত্তিহীন বানোয়াট ভণ্ড বেদাতি হয়ে যায়, তাহলে নবীও বেদাত করলেন, নবীও ভণ্ডামি করলেন, নবীও ভিত্তিহীন কাজ করলেন। মোল্লা কি নবীর চাইতে বেশি জানে? কথা বলেন, নবীর চাইতে বেশি জানেন? সুতরাং এই সমস্ত কথা যারা বলবে তা বরঞ্চ তাদের কথাগুলি ভিত্তিহীন, তাদের কথাগুলি ভিত্তিহীন। এজন্য আসুন দল মত নির্বিশেষে দলাদলি ছেড়ে দিয়ে ইসলামের পতাকা তলে আসেন, সুন্নিয়তের পতাকা তলে আসেন। সঠিক পথ, সরল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই নবীর পথ, নবীর মত, সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের মত, পরিশেষে বেলায়েতের যুগে আউলিয়া কেরামের পথ এবং মত, এর নাম হলো সুন্নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে মওত পর্যন্ত এই সঠিক রাস্তার উপরে দায়েম এবং কায়েম থেকে নিজেদের ঈমান ও আকীদাকে দুরুস্ত করে দুনিয়া থেকে যেন যেতে পারি। মহান মালিক মাওলা আমাদেরকে তৌফিক ইনায়াত করুক। সকলে পড়ুন আমিন। আমার কথায়, আমার আচরণ বাচান ভঙ্গিতে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, সময়ের প্রতি লক্ষ্য রেখে ডানে বামে না গিয়ে ধারাবাহিক কথা বলেছি, দ্রুত বলেছি, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ ওয়াসতা আলা নবী কা ওয়াসতা মৌলা আলী কা ওয়াসতা খৈরুল সাকা और शहीद करबला का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह आले नबी असहाब नबी और शुहदा केराम गोले बागे सालत पे लाम मुस्तफा जाने लाम शम बज़मी हैदा उम्मती उम्मती लब पे जारी रहा नाज़े वरदारी उम्मत पहला ला मुस्तफा जाने को सलाम शम बज़मी हैदा बोल रहा है
तन मन सारा अली अली है मस्तों का नारा हरदम अली अली है मस्तों का नारा हरदम अली अली या इलाही सदक़ा अहले बैत रसूल ये सलामी आशिकाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बला बला সংগঠনের জন্য দোয়া করবেন। আমার মার বয়স হলেও 100-র উপরে, অসুস্থ, দোয়া করবেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي ربي صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুক। আমরা সবাই বলি আমিন, দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জগহ তেরি আতা কা সাথ या इलाही हर जगह तेरी अता का साथ तो या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पड़े मुश्किल मुश्किल कुशा का साथ या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को शादी दीदार हुस्ने मुस्तफा का साथ शादी दीदार हुस्ने मुस्तफा का साथ कब आएगा वो लम्हा कब आएगी वो साथ या रसूल अल्लाह कब आएगा वो लम्हा कब आएगी वो साथ एक बार कभी आका जब ख्वाब में आओगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे या रसूल अल्लाह जलवे भी दिखाएंगे घबराओ ना दीवानों घबराओ ना दीवानों सरकार बुलाएंगे रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما
কামা রব্বায়ানি সগীরা মাবুদ মাবুদ যদি গো সোনার মদিনার বাসিন্দা হইতাম আল্লাহ আমার দয়ার নবী মায়ার নবী নূর নবীজির নূরানি রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া সালাতু সালামের মাধ্যমে এই মনের ব্যথা মনের তামান্না জানাইতাম আয় আল্লাহ যদি মক্কার বাসিন্দা হইতাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে তোমার খানায় কাবা তওয়াফ করে তোমার দরবারে হাজিরা দিতাম মাবুদা হতভাগ্য কপাল পোড়া হইলাম ওই মক্কা মদিনার বাসিন্দা হতে পারে নাই আয় আল্লাহ তাই নজর করে দেখো হাজার হাজার মাইল দূরে এই বাংলার জমিনে আয় আল্লাহ এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব উপজেলাধীন ভৈরবপুর স্টেডিয়াম পাড়া হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে পবিত্র শাহাদাতে কারবালার স্মরণে আল্লাহ আয়োজিত আজকের ৭ম বাৎসরিক শহীদে কারবালার স্মরণে মাহফিলের আখির অধিবেশন আখিরি মুনাজাতে আজকের এই মাহফিলের সভাপতি সভাপতি সহ আয় আল্লাহ আমন্ত্রিত মেহমানবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম সহ হাজিরা মজলিস আল্লাহ আল্লাহ রে তোমার কতগুলি বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে আল্লাহ তোমার রহমান দরবারে অপরন্ত রহমতের বান্দারে ক্ষমা পাই বারাসে দয়া পাই বারাসে দুগনা ভিক্ষা হাত বাড়াইলাম মাবুদ দয়া করে আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে আজকে আমরা রে খালি দিও আল্লাহ ও আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করছলি ও আমার আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করছলি মাবুদ আল্লাহ আজকের মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আদায় করা হয়েছে আয় আল্লাহ সমস্ত কিছু ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে কবুল করে নাও কবুল করে মঞ্জুর করে সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমার দয়ার নবীজির নূরানি কদম মুবারকে কবুল করে নাও বিশেষ করে মাগরিব থেকে মাসিক পর্যন্ত শুভান্তে দূর পর্যন্ত বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর সমস্ত দুরাজ আজম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন ইমাম মুতাকাদ্দিমিন মুতাআখিরিন শুহাদা সালিহিন আশারায়ে মুবাশশিরিন সিদ্দিকিন সালিহিন আউলিয়া কেরাম বুজুর্গ আলিমিন কুল্লুল মুমিনিন মুমিনাত মুসলমান নারায়ে আয় রব্বুল আলামিন বিশেষ করে শুহাদায়ে হুদ শুহাদায়ে খান্দক শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালার মধ্যে আল্লাহ যারা দ্বীনের জন্য হকের জন্য ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন মাবুদ প্রত্যেকের আরওয়াহে আজকের হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের কারো মা নাই কারো বাবা নাই মাবুদ আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরও হাত বাড়াইছি জানি না রে বাবু কে জানি মা হারায় কান্দে কে জানি বাবা হারায় কান্দে আব্বা আম্মা গেছে যারা ওই অন্ধকার কবরে আল্লাহ ওই মা বাবার মাফে কইরা দাও আহলে বাইতের খাতির মরিয়া গিয়াছে আল্লাহ ওই আল্লাহ আল্লাহ আমরা যাদের মা বাপ আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে মাওলা ও আল্লাহ
জানি না কার মা বাবার কবর জানি গো জাহান্নামের আগুন দাও দাও করে। আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বংশের মুরব্বি অন্ধকার কবরে, আল্লাহ তাদের ওই অন্ধকার কবরে আর আযাব দিও না। আমরার আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহরে অনেকে দোয়ার পড়তে আছেন, আল্লাহ প্রত্যেকে দোয়া দরখাস্ত কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ দয়া করে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ এই হুসাইনিয়া যুব সংগঠনকে আল্লাহ কবুল করো। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের খেদমতকে আল্লাহ তুমি জারি রাখো। এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ সবাই কবুল করো। আজকের এই মাহফিলকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে, মানসিকভাবে, উপস্থিতির মাধ্যমে, সার্বাঙ্গিকভাবে যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করে কাল কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। এই মুহূর্তে আমার সামনে যারা হাত বাড়াইলেন প্রত্যেকের দিয়ে নেক মাকাসদ পূর্ণ করো। অনেক অসুস্থ আছে সুস্থ করো, যারা বাবা সবাব দূর করো। এই এলাকার অনেক ছেলেবেলার আল্লাহ বিদেশের জমিনে আছে আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার পরিজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র বাচ্চা প্রত্যেককে মাওলা তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখিও। আয় আল্লাহ এই এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করো। আহলে বাইতে রাসূলের আশিক প্রেমিক সকলকে মায়া দাও। আখিরি দরখাস্ত মালিক ও আল্লাহ আমাদের বংশের মুরব্বীরা যেমনি ভাবে আমাদেরকে ছেড়ে কবরে চলে গেলে আমরাও তো একদিন তাদের মতো কবরে চলে যাব। কোন দিন কোন সময় কোন টাইমে জানি আজরাইলের হাতে ধরা পড়ে যায় জানি না। মাবুদ ও আল্লাহ যেই দিন আমরা মৌতের বিছানায় শুয়ে যাইব, আজরাইল যখন বয়ান করছে হারানি আর হুনাওয়ার জন্য সামনে এসে দাঁড়াইব, আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবী মার নবী নূর নবীজির নূরানি চেহারায় মুস্তাফা দেখাইয়া দেখাইয়া ঈমানের সাথে আমাদের প্রত্যেকের জবানে দিলে মুখে মধু মাখা ঈমান কালিমার তানওয়ার জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।